আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ইংরেজি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে ইউনিট 1 এর লেসন 6 ইন এ রেস্টুরেন্ট রেস্তোরাঁয় এই লেসনের সকল কাজগুলো আমরা সলভ করব। তো এই নম্বরে বলছে যে আনসার দিস কোয়েশ্চেনস। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা আমাদের সলভ করতে হবে। চলো আমরা এটা সলভ করি। এখানে বলছিল যে হ্যাভ ইউ এভার ইটেন ইন এ রেস্টুরেন্ট? কখনো রেস্তোরাঁয় খেয়েছো? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়ার, কোথায়, হোয়েন, কখন, অ্যান্ড হু উইথ, কার সাথে। তো এটার নমুনা উত্তর হিসেবে লেখা হয়েছে ইয়েস আই হ্যাভ ইটেন ইন এ রেস্টুরেন্ট। হ্যাঁ, আমি রেস্তোরাঁয় খেয়েছি। বলছে যে কখন, 7 days ago, 7 দিন আগে। আই অ্যালং উইথ মাই ফ্রেন্ড বাদল টুক লাঞ্চ অ্যাট রাজধানী রেস্টুরেন্ট গুলশান। অর্থাৎ 7 দিন আগে আমি আমার বন্ধু বাদলের সাথে গুলিস্তান রাজধানী রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ করেছিলাম। তো এটাই হচ্ছে একের উত্তর। এবার 2 নম্বর কি বলছে, সরি বি নম্বরে বলছে যে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো টিচার তোমাদের একটা এই রেস্তোরাঁ বিষয়ক একটা সিডি শোনাবে, সেখানে ইংরেজিতে কথোপকথন অবশ্যই থাকবে, অথবা শিক্ষক তোমাদের একটা প্যাসেজ পড়ে শোনাবে। সেগুলো শোনার পর বা টিচার বুঝিয়ে দেওয়ার পর তোমাদের এইখানে কিছু কোশ্চেন আছে, এগুলো উত্তর করতে হবে। 1 নম্বর বলছে যে হাউ মেনি পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবিল? কোণের টেবিলে কয়জন লোক বসে আছে? তো নমুনা উত্তর হিসেবে লেখা হয়েছে 4 people আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবিল, অর্থাৎ কোণার টেবিলে 4 জন মানুষ বসে আছে। 2 নম্বর, হাউ মেনি মেনুস ডাজ দ্য ওয়েটার ব্রিং দেম? পরিবেশক কতগুলো খাদ্য তালিকা তাদের কাছে নিয়ে আসে? আনসার হিসেবে লেখা হয়েছে দ্য ওয়েটার ব্রিংস দেম 3 menus। পরিবেশক তাদের জন্য 3টি তালিকা এনেছে। তো তোমাদের টিচাররা যেভাবে শোনাবে সেই অনুযায়ী তোমরা উত্তরগুলো লিখবা। আমি তোমাদের নমুনা উত্তর দেখিয়ে দিলাম। 3 নম্বর বলছে হোয়াই ডাজ তুহিন আস্ক ফর এ মেনু? তুহিন কেন একটি খাদ্য তালিকা চায়? আনসার, তুহিন আস্ক ফর এ মেনু বিকজ হিজ প্যারেন্টস অ্যান্ড সিস্টার হ্যাভ গট মেনুস। তুহিন একটি মেনু চায় কারণ তার বাবা মা ও বোন মেনু পেয়েছে। 4 নম্বর, হোয়াট ইজ দ্য ওয়েটার রেডি ফর? পরিবেশক কিসের জন্য প্রস্তুত? আনসার, দি ওয়েটার ইজ রেডি ফর টেকিং অর্ডার্স। পরিবেশক ফরমায়েশ নেওয়ার জন্য প্রস্তুত। 5 নম্বর, হাউ মেনি আইটেমস অফ ফুড হ্যাভ দে অর্ডার্ড? তারা কি কি খাবারের ফরমাশ দিয়েছেন বা অর্ডার করেছেন? আনসার, দে হ্যাভ অর্ডার্ড 7 items অফ ফুড। তারা 7 ধরনের খাবার অর্ডার করেছেন। 6 নম্বর, হু ওয়ান্টস সাম চিপস? হাউ মেনি অফ দেম উইল ইট আইসক্রিম? কে কিছু চিপস চায়? তাদের মধ্যে কয়জন আইসক্রিম খাবে? আনসার, তুহিন ওয়ান্টস টু সাম চিপস, অল অফ দেম উইল ইট আইসক্রিম। তুহিন চিপস চায়, তারা সবাই আইসক্রিম খাবে। 7 নম্বর, হোয়াই ডাজ মিস্টার খান লাইক মিনারেল ওয়াটার নট এনি সফট ড্রিঙ্কস? জনাব খান কেন খনিজ পানি পছন্দ করেন, কোনো কোমল পানীয় কেন পছন্দ করেন না? আনসার, মিস্টার খান লাইকস মিনারেল ওয়াটার নট এনি সফট ড্রিঙ্কস বিকজ সফট ড্রিঙ্কস আর ব্যাড ফর হেলথ। জনাব খান কোনো কোমল পানীয় নয়, খনিজ পানি পছন্দ করেন কারণ কোমল পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবার সি নম্বরে বলছে এইখানে কিছু ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডগুলো ব্যবহার করে তুমি এবং ওয়েটারের মধ্যে একটা কথোপকথন লিখো এবং সেগুলো অ্যাক্ট বা এগুলো হচ্ছে অভিনয় করে দেখাও। তো কাস্টমার আর ওয়েটার হবে, তো তুমি তো কাস্টমার তাই না? চলো আমরা সি নম্বরে একটা ডায়লগ সাজিয়ে ফেলি। তো এই ওয়ার্ডগুলো অবশ্যই ডায়লগের মধ্যে থাকতে হবে। দেখো, ওয়েটার বলতেছে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ? স্যার আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এবার কাস্টমার বলতেছে আই ওয়ান্ট টু টেক লাঞ্চ। আমি দুপুরের খাবার খেতে চাই। সো আই নিড রাইস, হিলসা ফিশ, কারি, ডাল, ভেজিটেবলস, ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার। তাই ভাত, ইলিশ তরকারি, ডাল, শাকসবজি, টাটকা ফল, রস ও খনিজ জল প্রয়োজন। এবার ওয়েটার বলতেছে ওকে স্যার, আম কামিং সুন। ঠিক আছে, আমি শীঘ্রই আসতেছি। কাস্টমার বলতেছে ডোন্ট বি লেট, দেরি করো না। ওয়েটার বলতেছে নো স্যার, হিয়ার ইউ আর। না, এই যে নিন। তো সাথে সাথে খাবার কিন্তু চলে এসেছে। এবার কাস্টমার বলতেছে থ্যাংক ইউ, ধন্যবাদ। ওয়েটার বলতেছে ওয়েলকাম, স্বাগতম। কাস্টমার বলতেছে ব্রিং মি দ্য বিল, বিলটি নিয়ে আসো। এবার ওয়েটার বলতেছে হিয়ার ইউ আর, এই যে নিন। কাস্টমার বলতেছে হিয়ার ইজ দ্য মানি,
এই যে টাকা, ওয়েটার বলতেছে থ্যাংক ইউ স্যার, ইউ আর এক্সপেক্টেড টু কাম হিয়ার এগেইন। স্যার ধন্যবাদ, আবার আসবেন। কাস্টমার বলতেছে শিওর, অবশ্যই। তো এটা বাস্তবিক পরিস্থিতিতে তোমরা এটা অ্যাক্ট করে দেখাবা বা সম্পাদন করে দেখাবা। এগুলো তোমাদের নিজেদের কাজ। ক্লাসের মধ্যে তোমাদের টিচাররা করাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।